তো আজকের এই পর্বে আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে বিভিন্ন মার্কেট প্লেসে অর্থাৎ বিভিন্ন সিপিএ নেটওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে। চলুন আমরা দেখি আসলে কোন কোন মার্কেট প্লেসে অর্থাৎ কোন কোন সিপিএ নেটওয়ার্কে আমরা অ্যাকাউন্ট খুলব। তার মধ্যে ফার্স্টে আছে হচ্ছে CPAgrip, expertmovie.com, CPAfull.com, CPAlead.com, তারপর adworkmedia.com। এর মধ্যে অনেক কয়েকটা মার্কেট প্লেস আছে যেটা আসলে অ্যাপ্রুভ তৎক্ষণাৎ হয়ে যায়, আর এর মধ্যে যে সিপিএ ফুল এটা অ্যাপ্রুভ হইতে একটু সময় নেয়। তারা স্কাইপে নক করে তাদের সঙ্গে একটু কথা বলতে হয়, এক্সপিরিয়েন্স শেয়ার করতে হয়, দেন তারা অ্যাপ্রুভ করে, বাট খুব একটা কঠিন না। আর তাছাড়া বাকি এই মিডিয়াগুলো, এই মার্কেট প্লেসগুলো আসলে খুবই মানে বিগিনারদের জন্য হেল্প। আপনি যদি একটা মার্কেট প্লেস শেখেন, একটা মার্কেট প্লেসে কিভাবে কি করতে হয় সবকিছু যদি বুঝতে পারেন বা জানেন, তাহলে আপনি দুনিয়াতে যতগুলো সিপিএ নেটওয়ার্ক আছে, যতগুলো মার্কেট প্লেস আছে, আপনি সবগুলোতে সেম প্রসেস, ওই একই জিনিস, জাস্ট শুধু একটু একটু এদিক সেদিক, বাট সব একই। আপনি একটাতে যদি বোঝেন, একটা যদি পারেন, তাহলে দুনিয়ার সব মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে CPAgrip এটাই দেখাই। তো কপি করলাম, দেখুন CPAgrip.com, এটা হচ্ছে একটা সিপিএ নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কে এখন আমরা অ্যাকাউন্ট খুলবো, অর্থাৎ রেজিস্ট্রেশন করবো। রেজিস্ট্রেশন করে দেন আমরা অ্যাকাউন্টটা সেট আপ করবো। অ্যাকাউন্ট সেট আপ করে পেমেন্ট সেট আপ করবো, দেন আমরা বিভিন্ন অফার নিয়ে আলোচনা করব এবং ওয়েবসাইটের বিস্তারিত সব কিছু আমরা দেখব এবং জানবো। তো চলুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার কাজ শুরু করা যাক। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে দেখুন, আপনি যখন যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, অর্থাৎ যে কোনো সিপিএ নেটওয়ার্কে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, তখন আপনি দুইটা জিনিস পাবেন। একটা হচ্ছে অ্যাডভার্টাইজার আর একটা হচ্ছে পাবলিশার। তো আমরা সব সময় যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব, তখন আমরা পাবলিশার এটা সিলেক্ট করে দেন আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব। কারণ আমরা হচ্ছি পাবলিশার। আর অ্যাডভার্টাইজার কারা? যারা এই নেটওয়ার্কে কাজগুলো দেয়, অর্থাৎ যারা এই নেটওয়ার্কে কাজগুলো দেয় তারা হচ্ছে অ্যাডভার্টাইজার, আর আমরা এই নেটওয়ার্কের কাজগুলো করি, আমরা হচ্ছে পাবলিশার। আমি যদি এখন এই নেটওয়ার্কে কোনো কাজ দিতাম, আমার নিজের কাজ যদি আমি এই নেটওয়ার্কে সাবমিট করতাম, তাহলে আমি অ্যাডভার্টাইজার দিয়ে রেজিস্ট্রেশন করতাম। সো আমি তো এটা করব না, আমি হচ্ছে এই নেটওয়ার্কে কাজ করব, বিভিন্ন অফার নিয়ে আমি মার্কেটিং করব। সো আমরা হচ্ছে পাবলিশার। তো আমরা যারাই রেজিস্ট্রেশন করব তারা পাবলিশার এটা সিলেক্ট করে দেন রেজিস্ট্রেশন করব। এখন এই যে দেখুন, জয়েন CPAgrip। এখানে এখন আমাদের এখানে ফার্স্ট নেম তানভীর, লাস্ট নেম রাসেল। অনেকের নামে এমডি আছে, অর্থাৎ মোহাম্মদ। তো যাদের এমডি আছে তারা করবেন কি, এই জায়গায় এমডিটা এভাবে দিবেন, এমডি দিয়ে স্পেস, এখানে কোনো ডট দিবেন না। যদি ডট দেন তাহলে সেটা নিবে না, ডট দেওয়া যাবে না। জাস্ট এমডি তানভীর, আপনার ফার্স্ট নেম এটা, আর লাস্ট নেম রাসেল। জাস্ট এটা আমার 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 নাম দিয়ে আসলে এক্সাম্পল দিলাম। আপনার যেটা নাম হবে, এমডি এবং ফার্স্ট নেমটা একসঙ্গে দিবেন এবং লাস্ট নেমটা আলাদা করে দিবেন। তো এইভাবে দেওয়ার পরে এখানে কোম্পানি, তো কোম্পানি আপনারা আপনাদের যেটা নাম, নিজের নাম, ওইটাই দিতে পারেন। তো আমি এখানে জাস্ট তানভীর রাসেল দিলাম। আপনাদের যদি কোনো কোম্পানি থাকে তাহলে সেই কোম্পানির নাম দিতে পারেন, আর যদি না থাকে তাহলে নিজের নামটা দিতে পারেন, সমস্যা নেই। তো তারপরে দেখুন ওয়েবসাইট। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের অনেকেরই ওয়েবসাইট দেয়, অনেকেই এটা আসলে চিন্তায় পড়ে যান যে ওয়েবসাইট তো আমাদের নাই, কিভাবে এখন অ্যাপ্রুভ করবো। তো আসলে আমি যেটা বলবো, একটা ওয়েবসাইট নিজস্ব পার্সোনাল থাকাই ভালো। আপনি যেহেতু সিপিএ মার্কেটিং করতে চাচ্ছেন, এটা নিয়ে আপনি আপনার আপনার কেরিয়ারটা সাজাতে চাচ্ছেন, আপনার টার্গেট আপনি একজন সিপিএ মার্কেটার হবেন, সো আপনার একটা ওয়েবসাইট থাকা জরুরি। আপনি শুধু এই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে না, আপনি ফিউচারে যে কোনো কাজের জন্যই আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট দরকার হবে। এখানে ওয়েবসাইট আপনার দিতে হবে। ফার্স্টলি আমি যেটা বলবো যে ওয়েবসাইট যদি আপনাদের একেবারে নাই থাকে, তাহলে আপনারা যেটা করবেন, এই নেটওয়ার্কগুলো আসলে খুব বেশি যে রেস্ট্রিক্টেড তা না, এরা একটু নমনীয়। তো সেই কারণে আপনারা একটা কাজ করতে পারেন, এখানে এর আগে ইউজ হয়নি, কেউ ইউজ করেনি ওরকম কোনো ওয়েবসাইটের নাম ওই জায়গায় দিতে পারেন। সাপোজ আপনি লাইক বাংলাদেশের অনেক ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো আসলে নতুন হচ্ছে বা হবে, এই টাইপের যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিতে পারেন এখানে, আপাতত চলার জন্য আর কি, অ্যাকাউন্টটা খোলার উদ্দেশ্যে। কিন্তু পরবর্তীতে অবশ্যই আপনার নিজস্ব একটা ওয়েবসাইট লাগবে।
তো আমার যেহেতু ওয়েবসাইট আছে, আমি আমার নিজের ওয়েবসাইটটি দিয়ে দিলাম। techtanvir.com। তারপর এখানে হচ্ছে অ্যাড্রেস দিতে হবে। তো আমি আমার অ্যাড্রেসটি এখানে সেভ করে রেখেছি, এখান থেকে আমি জাস্ট কপি করব, কপি করে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিব। তারপর এখানে এখানে দেখুন অ্যাড্রেস লাইন 2, এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা যদি অনেক বেশি বড় হয় তাহলে এই একটা লাইনে যদি আপনার অ্যাড্রেসটা ফুলফিল না হয় তাহলে আপনি সেকেন্ড লাইনটা ইউজ করতে পারেন। তো আমার যেহেতু একটা লাইনেই হয়ে গিয়েছে, তো আমি সেকেন্ড লাইনটা আর ইউজ করব না। তারপর এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে, তারপর এখানে সিটি ঢাকা, আপনার যেটা সিটি আপনি সেটা দিবেন। আমার সিটি এখন বর্তমান ঢাকা, সো আমি ঢাকায় দিচ্ছি। আপনার যেটা সিটি, আপনার যেটা জেলা, আপনি সেই নামটা এখানে ইউজ করবেন। তো এখানে সবচাইতে ভালো হয় এই অ্যাড্রেসগুলো আপনি আপনার কার্ডটা পাওয়ার জন্য যে অ্যাড্রেসটা ইউজ করেছেন, পেনিয়ার কার্ডটা, ওই কার্ডে যে অ্যাড্রেসটা ইউজ করেছেন ওই অ্যাড্রেসটাই এখানে যদি দেন সবচাইতে সেটা ভালো হয়। তো যাই হোক, এখানে সিটি ঢাকা দিলাম। তারপর স্টেট এখানে হচ্ছে স্টেট রিজন, এখানে আমি স্টেট মিরপুর দিতে পারি। তারপর জিপ বা পোস্টাল কোড। তো জিপ পোস্টাল কোড এটা হচ্ছে আপনার পোস্ট অফিসের যে একটা কোড থাকে, আপনার ন্যাশনাল আইডি কার্ডের পেছনে দেখবেন পোস্ট অফিসের একটা কোড আছে, ওই কোডটা এখানে দিতে হবে। তো মিরপুরের পোস্টাল কোড হচ্ছে 1216। তারপর ফোন নাম্বারটা আপনারা এভাবে দেবেন +88, তারপরে যেটা আপনাদের ফোন নাম্বার সেটা আপনারা এখানে ইউজ করবেন। তো আমি আমারটা করছি। তারপরে এখানে আইএম সার্ভিস অর্থ হচ্ছে ইনস্ট্যান্ট মেসেঞ্জার সার্ভিস, অর্থাৎ এখানে দেখুন দুইটা সার্ভিস আছে। তো বাংলাদেশ থেকে আমরা সচরাচর যেটা ইউজ করি স্কাইপ, এটাই আমরা সিলেক্ট করবো। স্কাইপ সিলেক্ট করে আমাদের স্কাইপ অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। তো স্কাইপ অ্যাড্রেসটা এখানে দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন পাবলিশার টাইপ এখানে আমরা সিলেক্ট করব, ওয়েব অ্যান্ড কন্টেন্ট লগ এটা সিলেক্ট করবো। দেন আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে আমরা দিব। সরি। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়ার পরে এখানে হচ্ছে পাসওয়ার্ড দেব। তো আমি টেম্পোরারি একটা পাসওয়ার্ড ইউজ করছি। এখানে দেখুন যে পাসওয়ার্ডটা আপনারা ইউজ করবেন সেটাই আবার এখানে নিচে কনফার্ম করবেন, সেম হতে হবে দুইটা পাসওয়ার্ড। তারপর এখানে টাইম জোন হচ্ছে বাংলাদেশের যেটা টাইম জোন +6, এই যে +6 ঢাকা এইটা। তারপরে এখানে আই এম নট এ রোবট, এখানে আপনি যে রোবট না সেটা আপনাকে ক্যাপচা, আসলে এখানে অনেক সময় ক্যাপচা দেয়, যে ক্যাপচাগুলো আপনাকে ফুলফিল করতে হয়। তো এখন দিচ্ছে না, যাই হোক এখানে টিক দিতে হবে। দেওয়ার পরে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটাতে এগ্রি চেকমার্ক দিতে হবে। তারপরে হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, অর্থাৎ এই CPAgrip সম্পর্কে আপনি কার কাছে জেনেছেন বা কার কাছ থেকে শুনেছেন, এরকম একটা কিছু এখানে লিখতে হবে। তো আপনারা চাইলে অনেক কিছু দিতে পারেন, গুগল, তারপর হচ্ছে ফেসবুক, অথবা আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে শুনেছেন, মানে ওদের এই যে মার্কেট প্লেস বা এই নেটওয়ার্কটির কথা কার কাছ থেকে আপনি শুনেছেন। তো আমি এখানে দিলাম গুগল, অর্থাৎ আমি গুগলে সার্চ করে এই মার্কেট প্লেসটা পেয়েছি। তো যাই হোক, তারপরে রেজিস্টার। দেখুন এখানে আমাকে সাকসেসফুল দেখাচ্ছে। আমার ইমেইলে এখন একটা ইমেল যাবে আমার ইমেল অ্যাড্রেসে। তো ওইটা থেকে আমাকে হচ্ছে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে আমার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে। তো এটা অল্প কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখি আমার ইমেল অ্যাড্রেসে কোনো ইমেল আসে কিনা। তো দেখুন এখনো কোনো ইমেল আসেনি, আমি একবার রিলোড করি। একটু সময় নেবে হয়তো, মাঝে মাঝে এরকম একটু সময় নেয় ইমেলটা আসতে। তো আমরা একটু ওয়েট করব। তারপরে দেখুন এই যে এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে টুডে, অর্থাৎ আজকে আপনি আপনার ভিউ কয়টা হয়েছে, আপনি যে অফারটি প্রমোট করবেন বা করেছেন সেই অফারটির আপনার মানে ভিউ হয়েছে কয়টা, কয়জন অফারটি দেখেছে, আপনি যে অফার লিঙ্কটি নিয়ে প্রমোট করলেন তারপর আপনার ওই অফার লিঙ্কে কতজন ক্লিক করেছে, সবগুলোই 0 0, যেহেতু আমাদের এটা নতুন অ্যাকাউন্ট। তো এখানে
ক্লিক জিরো, তারপর এখানে হচ্ছে লিডস, অর্থাৎ আপনার কতজন ক্লিক করলো এবং ক্লিক করে সাপোজ আপনি একটা ইমেল সাবমিটের অফার আপনি একটা প্রমোট করছেন, তো ওই ইমেল সাবমিটের অফারটি কতজন ক্লিক করলো কতজন এবং সেখানে ইমেল সাবমিট করলো কতজন। ক্লিক করা এবং ইমেল সাবমিট করা দুইটা কিন্তু এক জিনিস না। সাপোজ আপনি একটা লিঙ্কে ক্লিক করলেন, ক্লিক করে একটা পেজ ওপেন হলো, ওই জায়গায় এখন আপনাকে একটা ইমেল দিয়ে সাবমিট করতে হবে। তো আপনি জাস্ট ক্লিক করে পেজটা ওপেন হলো, সবকিছু পড়লেন, পেজটাতে কি কি লেখা আছে পড়ে টোরে আপনার ভালো লাগলো না, আপনি ইমেল সাবমিট করলেন না। তো সেটাই হচ্ছে এখানে আপনি ক্লিক কয়টা হয়েছে এবং লিড কয়টা হয়েছে। আপনি যদি ক্লিক করে ওই জায়গায় ইমেল সাবমিট করে কনফার্ম করতেন তাহলে ওইটাকে একটা লিড বলা হতো। সো এটা হচ্ছে সবকিছু এখন জিরো জিরো, এখানে ক্লিক জিরো, লিড জিরো, তারপর এখানে হচ্ছে রেভিনিউ আর রেভিনিউ জিরো। দেখেন রেভিনিউ এটা কি, রেভিনিউ হচ্ছে আপনার যে অফারটা আপনি প্রমোট করলেন, ওই যে একজন যে আপনার হচ্ছে একটা ইমেল সাবমিট করলো আপনার লিঙ্কে, অর্থাৎ আপনি যে অফারটি প্রমোট করেছেন সেটা থেকে আপনি মার্কেটিং করার পরে ওই অফার থেকে আপনি কত টাকা পেয়েছেন বা কত ডলার আপনি পেলেন সেটা আপনি এই জায়গায় দেখতে পাবেন ওই অফার থেকে। অর্থাৎ আজকে আপনি যে অফারগুলো প্রমোট করেছেন, আজকের ওই অফারগুলো থেকে টোটাল কত আর্নিং করেছেন সেটা এই জায়গায় দেখতে পাবেন, রেভিনিউ। তারপরে এখানে দেখুন ইপিসি। ইপিসি অর্থ কি? ইপিসি অর্থ হচ্ছে আর্নিং পার ক্লিক, অর্থাৎ এটা একটা আপনার প্রতি ক্লিকে কত আর্নিং হচ্ছে তার একটা রেশিও এই জায়গায় আপনি দেখতে পাবেন। তারপর এটা হচ্ছে কনভার্সন। কনভার্সন এটা হচ্ছে আপনার পার্সেন্টেজ আকারে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার যে অফারগুলো আপনি প্রমোট করছেন ওই অফারগুলো থেকে কতজন আপনার ওই অফারগুলো নিচ্ছে। 100 জন আপনার অফারে আসলো, আপনার যে অফার লিঙ্ক সেই লিঙ্কে 100 জন ক্লিক করলো, ক্লিক করে 100 জনের মধ্যে 2 জন আপনার অফারটা ফুলফিল করলো, তাহলে এখানে দেখবেন 2%, অর্থাৎ এটা হচ্ছে কনভার্সন রেশিও, যে আপনার অফারটি মানুষ কেমন আপনার অফারটি নিচ্ছে, এটার একটা কনভার্সন এটা এই জায়গায় দেখতে পাবেন। তারপর এখানে হচ্ছে ইস্টারে, মানে গতকালকেটা আপনি দেখতে পারবেন। তারপর এমটিডি, অর্থাৎ আপনি ফুল মাসে আপনার কত কি হয়েছে তার টোটাল এই জায়গায় দেখতে পারবেন। তারপর এখানে হচ্ছে আপনার বিভিন্ন আপনার একটা স্ট্র্যাটেজি আসলে এখানে দেখতে পাবেন। তারপরে এখানে হচ্ছে ইয়োর অ্যাকাউন্ট ম্যানেজার, অর্থাৎ অ্যাফিলিয়েট ম্যানেজার। আমার অ্যাফিলিয়েট ম্যানেজার দেখুন জন উইলসন। এই অ্যাফিলিয়েট ম্যানেজার এটা কি? এটা হচ্ছে আমাদের টোটাল আমাদের যে কোনো হেল্পের জন্য আমরা যদি একে নক করি সে আমাদেরকে হেল্প করবে। আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন আপনারও এরকম একটা অ্যাফিলিয়েট ম্যানেজার থাকবে, সেটা যে কোনো সিপি নেটওয়ার্কে আপনি অ্যাকাউন্ট খোলেন না কেন আপনার একটা অ্যাফিলিয়েট ম্যানেজার থাকবে, সে আপনাকে যে কোনো ব্যাপারে হেল্প করবে। আপনি একে হচ্ছে আপনার এই যে এটা তার ইমেল অ্যাড্রেস আর এটা তার স্কাইপ আইডি, তাকে স্কাইপে অ্যাড করে নিতে পারেন, স্কাইপে তাকে রিকোয়েস্ট করে অ্যাড করে নিতে পারেন। অ্যাড করে নেওয়ার পরে দেন আপনি যে কোনো ব্যাপারে তার কাছে সাপোর্ট চাইলে সে আপনাকে সাপোর্ট করবে। সাপোজ আপনি তার কাছে জানতে চাচ্ছেন যে কোন অফারটা নিয়ে কাজ করব বা কোন অফারটি নিয়ে কাজ করলে ভালো হবে, কোন অফারটার রেশিও ভালো, তো এগুলো সবকিছু সে আপনাকে এই ব্যাপারগুলোতে হেল্প করবে, আপনার এই অ্যাফিলিয়েট ম্যানেজার। তো এখানে তার ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তারপর এখানে এগুলো জানার কিছু নাই। তারপর এগুলো হচ্ছে অফার। এই অফারগুলো আমি একটু পরে আপনাদেরকে জানাবো, আগে অ্যাকাউন্টটি ফুলফিল আমরা সেটিং করি। তো দেখুন এখানে হচ্ছে আপডেটস এই জায়গায় আপনি এই মার্কেট প্লেসে কি কি আপডেট হচ্ছে প্রতিনিয়ত, বা আপডেট কি অফার আসতেছে, কি অফার যাচ্ছে, সবকিছু এখানে আপডেট পাবেন। এখন 5টা নতুন আপডেট আছে, এখানে ক্লিক করলে দেখুন এই যে এই আপডেটগুলো, এই নোটিশগুলো আপনাকে দেখাচ্ছে। আপনি চাইলে এই নোটিশগুলো পড়ে নেবেন, অবশ্যই পড়ে নেবেন। এখানে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বা অনেক আপডেট নিউজ আপনি এই জায়গায় আপনাকে শেয়ার করবে মার্কেট, তো এগুলো আপনারা পড়ে নেবেন। তো তারপরে এখন আমাদের ফার্স্ট যেটা কাজ, এই যে দেখুন এই সেটিংগুলো আমাদের ফুলফিল করতে হবে। এই সেটিংগুলো ফুলফিল করা নাই, দেখুন এই যে এখানে হচ্ছে হলুদ একটা মার্ক দেখাচ্ছে, তো এটা আমরা অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমাদের এই যে ইমেলটা এখনো ভেরিফিকেশন হয়নি, সেই কারণে যে ওয়েট ফর ইমেল ভেরিফিকেশন, এটার জন্য আমাদেরকে ওয়েট করতে বলছে। তো আমাদের ইমেলে এখনো এই যে দেখুন আমাদের ভেরিফিকেশন লিঙ্ক চলে এসেছে। এখন আমরা এখানে এটা ওপেন করব, দেন এই যে এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে গেছে। তো এখন যদি এটা আমি রিফ্রেশ করি তাহলে এই যে ভেরিফাইড, আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে যে ট্যাক্স ডকুমেন্ট। এখানে একটা ট্যাক্স ডকুমেন্ট আমাকে এখন সাবমিট করতে হবে। এটা হচ্ছে বেশিরভাগ মার্কেট প্লেসে আসলে করতে হয়। তো এটা কি? এটা হচ্ছে আমরা যে ইনকাম করছি তার একটা ট্যাক্স সরকারকে বা নির্দিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে। তো এই ট্যাক্সটা
আমাদের এখানে একটা দুইটা ফর্ম আছে। একটা হচ্ছে আপনার W9 ফর্ম, এটা হচ্ছে জাস্ট ইউএস এর জন্য, অর্থাৎ ইউএসএ যারা বসবাস করছে, ইউএস এর যারা পাবলিক তাদের জন্য এই যে W9 ফর্ম। আর আমরা যারা ইউএস এর বাইরে থাকি, ইন্টারন্যাশনাল, অর্থাৎ আমরা যেহেতু এখন বাংলাদেশে আছি, তো আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এই ফাইলটা ফিল আপ করবো, W8 এই ফাইলটা ফিল আপ করবো। তো এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে আমার নাম, এটা জাস্ট আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন, এখানে আমাদের নাম দেওয়া আছে। তো এখানে হচ্ছে অর্গানাইজেশন, অর্থাৎ আমি যদি কোনো অর্গানাইজেশনের সাথে জড়িত থাকতাম বা আমার যদি কোনো কিছু এই টাইপের কিছু থাকতো তাহলে সেটার নাম দিতাম, যেহেতু নাই আমি চাইলে আমার নামটা এখানে দিয়ে দিতে পারি। তারপর এখানে হচ্ছে আমার অ্যাকাউন্ট বা আমার হচ্ছে টাইপ অফ এন্টিটি। তো এখানে ইন্ডিভিজুয়াল অর্থাৎ পার্সোনাল, এটা আমরা ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করব। তারপর এখানে সবকিছু দেওয়া আছে, এগুলোতে কোনো কিছু করার দরকার নাই। আর এই অ্যাড্রেসটা এটাও আমাদের ফিল আপ করার দরকার নাই। এটা যদি আমরা ইউএস এর মধ্যে থাকতাম তাহলে আমরা এই অ্যাড্রেসটা ফিল আপ করতাম, এটা অপশনাল, এটা আমাদের ফিল আপ করতে হবে না। তারপরে দেখুন এখানে হচ্ছে আমাদের এই যে ট্যাক্স, আমাদের যে একটা নাম্বার থাকে ওই নাম্বারটা এই জায়গায় আমাদের দিয়ে দিতে হবে যদি আমাদের ট্যাক্স নাম্বার থাকে। তো যেহেতু আমাদের ট্যাক্স নাম্বার নেই তাহলে আমরা NA এটা সিলেক্ট করব। আর যদি আপনাদের কারো ট্যাক্স নাম্বার থাকে তাহলে এটা দিয়ে দিতে পারেন। তো আমি মনে করি আমরা যেহেতু ইনকাম করব, তো বাংলাদেশ সরকারকে আমাদের একটা ট্যাক্স দেওয়া উচিত। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা ট্যাক্স আইডি করে নেবেন, আপনারা করে নিয়ে দেন ওই আইডিটা এই জায়গায় ইউজ করবেন। তো বর্তমানে যেহেতু নাই, তো আমরা NA এটা সাপোর্ট করতে পারি, এটা সিলেক্ট করতে পারি। তো তারপরে এখানে হচ্ছে এই ফিল্ডটা পূরণ করতে হবে না, এটাও অপশনাল। তারপরে এখানে আপনার আর কিছু করার নাই, এখানে জাস্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে এখানে একটা সিগনেচার দিতে হবে, এটা সিগনেচার দিয়ে দিবেন তানভীর রাসেল। হ্যাঁ, তারপর এখানেও তানভীর রাসেল। সবকিছু দেওয়ার পরে এখন জাস্ট সেভ W8 ডকুমেন্ট, এখানে সেভ করলেই আপনার ফর্মটি সেভ হয়ে যাবে। সেভ করলে দেখুন এটাও কমপ্লিট হয়ে গেছে। এই সেক্টরটা আমাদের আপডেট করার কাজ কমপ্লিট, আর কিছু এখানে করতে হবে না। তারপর আমরা যদি আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমরা চেঞ্জ করতে পারি, যেহেতু আমার দরকার নেই পাসওয়ার্ড চেঞ্জ করার, তো এটা আমি বাদ দিলাম। তারপর এখানে পেমেন্ট সেন্টার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখুন এখানে আমাকে বলতেছে যে মিনিমাম $50 হলে আমি পেমেন্ট তুলতে পারবো। তো তারপরে এখানে এখন আমাদেরকে একটা পেমেন্ট সেট আপ করতে বলতেছে। তো আমরা এখন এখানে দেখুন পেমেন্ট সেট আপ করতে পারি। এখানে হচ্ছে পেপাল, পেনিয়ার, ওয়্যার, চেক। তো এই চারটা মাধ্যমে আমরা পেমেন্ট নিতে পারি। তো আপনাদের যাদের পেনিয়ার আছে তারা পেনিয়ার সিলেক্ট করবেন, যাদের পেপাল আছে তারা পেপাল সিলেক্ট করবেন। তো আমার যেহেতু পেপাল আছে আমি এখানে পেপাল সিলেক্ট করে জাস্ট আমার পেপালের ইমেল অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে সেভ করলেই কাজ কমপ্লিট। আর যাদের পেনিয়ার আছে তারা পেনিয়ার সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন এখানে সেভ পেমেন্ট প্রেফারেন্স, এখানে ক্লিক করবেন। তো দেখুন পেনিয়ার আপনাদের যে কার্ডটি আছে সেটা অ্যাড করার জন্য এই যে এখানে যে একটা লিঙ্ক এখানে ওনারা দিয়েছেন, এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন পেনিয়ারের পেজটা চলে আসবে। এখানে দেখুন আপনাদের যদি কার্ড না থাকে তাহলে এখান থেকে আপনারা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, সাইন আপ। তো আমাদের অলরেডি যেহেতু কার্ড আছে, তো সেহেতু এই যে অলরেডি হ্যাভ এ পেনিয়ার অ্যাকাউন্ট, সাইন ইন, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে এখানে আপনাকে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড দিতে হবে পেনিয়ারের, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করলে আপনার পেনিয়ার কার্ডটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন আপনার অ্যাকাউন্টে যখন $50 হবে তখন 30 দিন পরে আপনি ওই ডলারটি উইথড্র করতে পারবেন। এই যে দেখুন এখানে নেট 30, অর্থাৎ 30 দিন পরে তারা পেমেন্ট দেয়। এটা এভাবে আপনারা করতে পারেন। আর যদি পেপাল থাকে জাস্ট পেপাল সিলেক্ট করে এখানে পেপালের ইমেল অ্যাড্রেসটা দিয়ে কনফার্ম করবেন। তো আমি পেপালের ইমেল অ্যাড্রেসটা এই জায়গায় আপাতত দিয়ে রাখছি। ব্যাস আমার কাজ শেষ। এখন দেখুন পেমেন্ট সেন্টার, অ্যাকাউন্ট সেটিং দুইটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার কাজ হচ্ছে এই ওয়েবসাইটের বিভিন্ন অফার সম্পর্কে আপনাদেরকে জানানো। তো তার আগে দেখি এখানে কি কি আছে। এখানে ড্যাশবোর্ড, তারপরে এখানে হচ্ছে স্ট্যাটিক্স, অর্থাৎ এখানে আপনি ডেইলি আপনার কতগুলো ভিউ হলো, কত আর্ন হলো, সবকিছুর আপনি এখানে তথ্যগুলো আপনারা এখানে স্ট্যাটিক আর কি জানতে পারবেন, দেখতে পারবেন। তারপরে এখানে হচ্ছে মনিটাইজেশন টুল, এখানে দেখুন আপনারা বিভিন্নভাবে অফার মনিটাইজ করতে পারবেন। কন্টেন্ট লগ, ওই যে আমি আপনাকে মানে প্রথমেই বলেছিলাম প্রথম টিউটোরিয়ালে যে কন্টেন্ট লকের একটা অফার দেখিয়েছিলাম,
মানে এক্সাম্পল দেখিয়েছিলাম। তো এই যে এখানে সেটা দেখুন কন্টেন্ট লক, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কন্টেন্ট লক সম্পর্কে এখানে জানতে পারবো। এখানে হচ্ছে আপনার ক্রিয়েট এ নিউ লকার নাও, এখানে ক্লিক করলে তারপরে এখানে এগ্রি কন্টিনিউ, তারপরে এখানে দেখুন বিভিন্ন কন্টেন্ট লক আমরা এখানে সেট করতে পারি। তো কন্টেন্ট লকের কাজগুলো আসলে মোটামুটি একটু ঝামেলারই। তো এই কন্টেন্ট লকের কাজগুলো আমি আপনাদেরকে পরে শেয়ার করছি, পরে দেখাচ্ছি, তো এটা বাদ দিই। তারপরে এখানে হচ্ছে ইউআরএল ফাইল লকার, তো এটাও একই। আসলে এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে যে কন্টেন্ট লক এটা বা এই যে ইউআরএল ফাইল লকার এটা, এগুলো হচ্ছে সাপোজ ধরুন আপনার কাছে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটি আসলে আপনি ক্র্যাক ভার্সন আপনার কাছে আছে, তবে ওই সফটওয়্যারটি কেউ যদি কিনতে যায় তাকে মিনিমাম $100 $200 বা অনেক ডলার দিয়ে কিনতে হবে। বাট আপনার কাছে ওই সেম সফটওয়্যারটি আছে, সেটা ফ্রি ক্র্যাক ভার্সন। আপনি এখন কাউকে এখন বলতেছেন বা আপনি আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক শেয়ার করলেন, ওখানে আপনি বললেন যে আমার কাছে এই সফটওয়্যারটি আছে ফ্রি, এটা আপনারা ফ্রি নিতে পারবেন, তার বিনিময়ে কোনো ডলার আপনাদেরকে খরচ করতে হবে না। তো তখন আপনি ওই যে এখানে কন্টেন্ট লক, এখানে আপনি ওই লিঙ্কটা কন্টেন্ট লকের মাধ্যমে দিতে পারেন। তো কন্টেন্ট লকটা কি, কেউ যখন আপনার লিঙ্কে ক্লিক করে ওই অফারটি মানে ওই সফটওয়্যারটি ডাউনলোড করতে যাবে, তখন তার কাছে একটা কন্টেন্ট লক অর্থাৎ একটা ফর্ম আসবে, একটা সার্ভে আসবে, যেটা ফর্মটা ফিল আপ করতে হবে। ওইটা ফিল আপ করে সাবমিট করবে, দেন তারা ডাউনলোড করতে পারবে, তার আগে পারবে না। এটাই হচ্ছে কন্টেন্ট লক। তারপর এখানে ইউআরএল ফাইল লকার, এই সেম জিনিস, আপনারা এখানে যে কোনো ফাইল দিয়ে ইউআরএলটা লক করে দিতে পারবেন। ভিডিও লকার সেম জিনিস, আপনি ভিডিওটা লক করে দিতে পারবেন। ভিডিও লক করে দেন আপনার ওই ফর্মটা বা ওই আপনার ইয়েটা যে সার্ভে থাকবে ওটা ফিল আপ করবে, তারপর সেই ভিডিওটা দেখতে পারবে। তারপর অফার ওয়াল, এখান থেকে অফার ওয়াল অর্থাৎ আপনি হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে, আপনার ওয়েবসাইটে ওয়াল আকারে বিভিন্ন অফার আপনারা সাজায় রাখতে পারবেন এখানে। তো এই জিনিসগুলো আসলে পরে আপনাদেরকে দেখাবো। তো এগুলো আসলে খুব একটা এগুলোতে কেউ কাজ করে না। তো এগুলোতে আসলে কাজ করে না এই কারণেই, মেইনলি যেগুলো অফারগুলো থাকে এই যে এখানে দেখুন এই অফার, এগুলোতে অনেক বেশি পেমেন্ট, সবাই সেই কারণে এই কাজগুলোই করে। তো তারপরে এখানে দেখুন অফার টুলসে আসলে এখানে এই যে মাই অফার্স, এখানে আমরা যাব, মাই অফার্সে ক্লিক করলে সব অফার্সগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখানে অফার্স দেখার জন্য, অফারগুলো খুঁজে বের করার জন্য কিভাবে অফারগুলো খুঁজে বের করবো, দেখুন এখানে কান্ট্রি সিলেক্ট করা আছে বাংলাদেশ। তো বাংলাদেশের জন্য কোনো অফার নেই, বাংলাদেশে মার্কেটিং করার জন্য বর্তমানে কোনো অফার নেই। তো এই কান্ট্রিটা যদি আমি এখন চেঞ্জ করে সাপোজ ইউনাইটেড স্টেট দেই, তাহলে দেখুন ইউনাইটেড স্টেটের কোনো অফার যদি থাকে সেটা চলে আসবে। এই যে দেখুন বর্তমানে ইউনাইটেড স্টেটের জন্য এই দুইটা অফার আছে। এই দুইটা অফার ইউনাইটেড স্টেটে আমরা মার্কেটিং করতে পারি, প্রমোট করতে পারি। তো এই দুইটা কি টাইপের অফার, এটা হচ্ছে এই যে দেখুন ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি ইমেল অ্যান্ড জিপ সাবমিট অফার, এই দুটো। আর অফারগুলো কিসের জন্য, মোবাইলের জন্য, দেখুন মোবাইল অফার। আর এটা হচ্ছে ক্যাটাগরি ইমেল অ্যান্ড জিপ সাবমিট অফার। তারপর ইমেজ, এটা হচ্ছে এই অফারের ল্যান্ডিং পেজ। তো আমরা যখন কাজ করব তখন আমাদেরকেও একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে, অথবা যদি চাই আমরা ডিরেক্ট এই লিঙ্কটা নিয়েই প্রমোট করতে পারি, মার্কেটিং করতে পারি। বাট আমরা ডিরেক্ট মার্কেটিং করব না এই কারণে যে এই অফারের যে লিঙ্কগুলো, সেই লিঙ্কগুলো আসলে অনেক বড় হয়। ওই লিঙ্কগুলোতে স্বভাবতই আপনার কাছে যখন কেউ একটা লিঙ্ক ইমেল করবে বা আপনাকে ইনবক্স করবে ফেসবুকে, অনেক বড় একটা লিঙ্ক, আপনার কিন্তু মনে একটা প্রশ্ন জাগবে যে এটা কিসের লিঙ্ক, এই লিঙ্কে আমি কেন ক্লিক করব, ক্লিক করলে যদি আমার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয়, এই টাইপের। বাট আপনাকে যখন কেউ একটা ডোমেইন লিঙ্ক দিবে, অর্থাৎ একটা হচ্ছে ট্রাস্টেড একটা ফুললি একটা ডোমেইন, অর্থাৎ সাপোজ ধরুন offer.com বা .net এই টাইপের একটা ডোমেইন সহ আপনাকে লিঙ্ক দিবে, তখন কিন্তু আপনার এই ভয়টা হবে না। তখন ওটা আপনি বুঝবেন যে এটা একটা মানে ট্রাস্টেড ওয়েবসাইট বা একটা ডোমেইন, ওটা দেখলেই বোঝা যাবে। বাট অনেকগুলো লিঙ্ক যখন থাকে স্ল্যাশ, তারপরে হচ্ছে আপনার সাপোজ ধরুন blah.com স্ল্যাশ, তারপর হোয়াট, তারপর 1 2 3, এটা অনেক লিঙ্ক যেগুলোতে থাকে, ওগুলোতে মানুষ সহজে ক্লিক করতে চায় না। তো সেই কারণে আমাদের দরকার কি, একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা দরকার। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ওই ল্যান্ডিং পেজে আমরা এই অফারের লিঙ্কগুলো ওই ল্যান্ডিং পেজে সেট করব, দেন ল্যান্ডিং পেজটা একটা ডোমেইনে আমরা সেট করব। তো আমরা যখন মানুষকে
আমরা ওই অফারের লিঙ্কটা শেয়ার করব, তখন আমরা ডিরেক্ট লিঙ্ক না শেয়ার করে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা শেয়ার করব। তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে ওই পাবলিকগুলো আমাদের ওই ডোমেইনে ক্লিক করে আমাদের ল্যান্ডিং পেজে যে ডোমেইন থাকবে ওই ডোমেইনে ক্লিক করবে, ক্লিক করলে আমাদের ডোমেইন ল্যান্ডিং পেজে আসবে, ল্যান্ডিং পেজে আসলেই ওইখানে অফারটা দেখতে পাবে, দেন ওখানে ক্লিক করলে আমাদের মূল অফারে যাবে। জাস্ট এভাবে কাজ করলে আপনার কাজটা মানুষের কাছে ট্রাস্টেড হবে, বা এভাবে আপনারা অনেক বেশি পিপলদেরকে আকর্ষণ করতে পারবেন। তো এই ল্যান্ডিং পেজ ক্রিয়েট, তারপরে এই কাজগুলো আমি টোটাল লাইভ আপনাদেরকে দেখাবো, আপনারা জাস্ট এখন ধারণা নিয়ে রাখুন। তো যাই হোক, তারপরে এখানে দেখুন টাইটেল ডিসক্রিপশন, এটা কি টাইপের কাজ বা এই কাজের একটা টাইটেল ডিসক্রিপশন এখানে দেখতে পাচ্ছেন। তারপর পে আউট হচ্ছে $1.20, অর্থাৎ এই যে এই ইমেল সাবমিটের যে অফারটি, এটা যদি আপনি প্রমোট করেন, কেউ যদি একটা ইমেল সাবমিট করে বা আপনার হচ্ছে জিপ সাবমিট করে, তার বিনিময়ে আপনি $1.20 পাবেন। তো এটা যদি আপনি 100 জনকে করাইতে পারেন, 100 জন যদি করে, তাহলে এটা হিসেব করে যত ডলার হবে ঠিক তত ডলারই আপনি পাবেন। তারপর এখানে হচ্ছে আপনার পারফরমেন্স, এখানে পারফরমেন্স দেখাচ্ছে। তারপর নেট সিআর অর্থাৎ কনভার্সন রেশিও, এটা কনভার্সন রেশিও দেখুন, কনভার্সন রেশিও হচ্ছে 9.8। কনভার্সন রেশিওটা কি আমি আগে বলেছি, এটা হচ্ছে যে আপনার এই যে এই কাজটি, অর্থাৎ এই যে এই অফারটি কেমন মানুষ এই অফারটি নিচ্ছে বা এই অফারটিতে কেমন লিড আসতেছে, সেটার একটা রেশিও যেখানে আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ সাপোজ ধরুন এই অফারে 100 জন ভিজিটর আপনি পাঠাচ্ছেন, 100 জন ভিজিটর পাঠানোর পরে 100 জনের মধ্যে কতজন এই অফারটিতে ইমেল সাবমিট বা জিপ সাবমিট করছে, তার একটা রেশিও এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে 100 জনের মধ্যে 9.18% লোক এই অফারটি মানে জিপ সাবমিট বা ইমেল সাবমিট করছে। তো এটার একটা রেশিও আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আসলে আমাদেরকে হেল্প করে এ কারণে যে আমরা যদি দেখি যে যেটা রেশিও বেশি, সেটা আসলে মানুষ অনেক বেশি মানে গ্রহণ করতেছে, সেটা দেখলে আমরা আসলে বুঝতে পারি যে এই অফারটি নিয়ে কাজ করলে ভালো হবে, যেহেতু মানুষ বেশি গ্রহণ করতেছে অফারটি। তারপরে এখানে নেট ইপিসি অর্থাৎ আর্নিং পার ক্লিক, অর্থাৎ এটা হচ্ছে আপনার একটা ইপিসি এখানে দেখাচ্ছে প্রতি ক্লিকে আসলে কি পরিমাণ আর্নিংটা হচ্ছে। এটা জাস্ট এটার আসলে দরকার নেই, এটা আমাদের জানার দরকার নেই, এটা দিয়ে কোনো কিছু হবে না, আমাদের পে আউটটা এই জায়গায় আমরা দেখতেই পাচ্ছি। তো এটা একটা পার্সেন্টেজ আর কি। তো তারপরে এখানে ডেট অ্যাডেড, এই অফারটি কবে এখানে অ্যাড হয়েছে তার এটা ডেট। তো এখন অফারটি আমি ওপেন যদি করি, তাহলে অফারটির ডিটেলস দেখতে পাবো। তো দেখুন এখানে এই যে অফার, এই অফারের লিঙ্ক এটা দেখুন, আমি আপনাকে আগেই বলেছিলাম যে অফারের আসলে লিঙ্কগুলো অনেক বড় হয়। দেখুন এই অফারের লিঙ্কটা কত বড় একটা লিঙ্ক, এই লিঙ্কটা যদি আপনি কাউকে দেন, সে স্বভাবতই মানে ভয়ে এটাতে ক্লিক করবে না। তো এই কারণেই আসলে ল্যান্ডিং পেজের দরকার হয়। তো এখানে দেখুন, এখানে নোট একটা দেখাচ্ছে, দিস অফার ইজ নট অ্যাভেলেবল টু বিডি, অর্থাৎ বাংলাদেশ, এই অফারটি বাংলাদেশের জন্য না, বাংলাদেশ ট্রাফিকের জন্য না। তো আমরা আমাদেরকে এটা দেখাচ্ছে এ কারণে, যেহেতু আমরা বাংলাদেশে বসে অফারটি ওপেন করছি, তো সেই কারণে এটা দেখাচ্ছে। তো এই অফারটি কার জন্য? ইউনাইটেড স্টেটের জন্য। তো আমরা যদি এখন চাই যে এই অফারটি নিয়ে কাজ করব, তাহলে এখানে কপি লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা নিয়ে এখন আমাদের মার্কেটিং স্টার্ট করতে হবে। তো এখানে দেখুন এই অফারের কোনো রেস্ট্রিকশন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা যে কোনো অফারই যখন সিলেক্ট করব, তখন সব অফারেরই একটা রেস্ট্রিকশন থাকবে, একটা রুলস থাকবে যে এই অফারটি কিভাবে আপনারা প্রমোট করবেন আর কিভাবে প্রমোট করতে পারবেন না, তার একটা রুলস এখানে দিয়ে দিবে। এই অফারটির কোনো রুলস দেওয়া নাই, অর্থাৎ এই অফারটি আপনি যেভাবে খুশি সেভাবেই আপনি প্রমোট করতে পারেন বা মার্কেটিং করতে পারেন। তো আমরা এখন এই লিঙ্কটা যদি কপি করে ব্রাউজারে নিই, ব্রাউজারে নিয়ে যদি মানে ল্যান্ডিং পেজটা জাস্ট দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারবো না। বাট এই ল্যান্ডিং পেজটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা ইউএস এর আইপি সিলেক্ট করে আমরা ল্যান্ডিং পেজটা জাস্ট দেখতে পারি। আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আপনারা কখনোই আইপি বা মানে আইপি অর্থাৎ ভিপিএন, যেটা ভিপিএন বা ভিপিএস, এগুলো নিয়ে কাজ করবেন না। তো আইপি বা ভিপিএন এটার দরকার হবে আপনার জাস্ট অফারটি দেখার জন্য, অফারটি কীরকম বা এই অফারের ল্যান্ডিং পেজটা কেমন সেটা দেখার জন্য, অফারের ডিটেলসটা জানার জন্য। বাট অফার আপনারা ভিপিএন ইউজ করে প্রমোট করতে পারবেন না বা নিজের অফারে নিজে আপনি সাবমিট করতে পারবেন না। বাট আপনার একটা আইপি থাকলে ভালো হয়। তো আইপি আপনারা কোথায় পাবেন? আইপি চাইলে আপনারা পেইড আইপি কিনে নিতে পারেন। আর আসলে এই আপনার ফ্রি অনেক আইপি আছে। ফ্রি আইপি গুলোতে একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে খুব বেশি দেশ থাকে না, 2-1টা কান্ট্রি থাকে। তো এখানে দেখুন
আপনার আমি একটা আইপি এখানে আছে অ্যাডন্স আইপি ইউজ করব, এটা হচ্ছে ব্রাউসেক। এটা আপনারা ক্রোমে এটা আপনারা ইউজ করতে পারেন ফ্রি। এটা জাস্ট এই যে ক্রোম ইনস্টল করে নেবেন, এখানে ক্রোমে আসবেন, এসে সেটিংয়ে যাবেন, সেটিং থেকে এক্সটেনশন থেকে গেট মোর এক্সটেনশন এটা সিলেক্ট করে দেন। এখানে যদি আপনারা ব্রাউসেক লিখে যদি সার্চ করেন তাহলে এই যে এই ভিপিএনটা আপনারা পাবেন। এটা জাস্ট আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর করছি না, আমার করতে হবে না। তো আপনারা এই যে নিচে আপনারা দেখছেন যেমন অ্যাড টু ক্রোম, এরকম এখানেও অ্যাড টু ক্রোম থাকবে, ওখানে জাস্ট ক্লিক করে আপনারা ব্রাউজারে এটা ইনস্টল করে নেবেন। এই ভিপিএনটা অর্থাৎ এই এক্সটেনশনটা ইনস্টল করে নিলে আপনারা এই যে এরকম এখানে পাবেন। তো দেন আপনারা এখানে জাস্ট এটাতে ক্লিক করে আপনারা এই যে অফার আছে এটা অন করে দিবেন, দিয়ে আপনারা কান্ট্রিটা চেঞ্জ করে এখানে দেখুন এখানে ফ্রি আমরা 4টা কান্ট্রি পাচ্ছি, তার মধ্যে ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করব। সিলেক্ট করলে দেন এই অফারটা যদি আমি এখন রিফ্রেশ করি তাহলে দেখতে হয়তো বা পাবো। অনেক সময়ে এগুলো ফ্রি আইপি কাজ করে না, এই যে দেখুন কাজ করছে না ফ্রি আইপি। তো যাই হোক, ফ্রি আইপি কাজ করছে না বিধায় আমি অফারটি দেখতে পাচ্ছি না যে আসলে অফারটির ল্যান্ডিং পেজ, এই যে এই ল্যান্ডিং পেজটা একটু বড় আকারে দেখলে আমার পক্ষে সুবিধা হতো, যে এটা আসলে কীরকম বা এটা ডিটেলসটা এই জায়গায় আমরা দেখতে পেলে আমাদের মার্কেটিং করতে একটু সুবিধা হতো। তো আমাদের যদি পেইড আইপি থাকতো তাহলে এই অফারের এই পেজটা আমরা দেখতে পেতাম। তো যেহেতু পেইড আইপি না, এটা ফ্রি আইপি, তো সেহেতু আমরা এটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, দেখার দরকার নেই, আমরা অলরেডি এখানেই বোঝা যাচ্ছে, যেটা একবারই বোঝা যায় না সেটা থেকে দেখলে একটু সুবিধা হয়। তো এখানে আবার বলে রাখছি, আপনারা আইপি দিয়ে কিন্তু নিজের অফার নিজে কখনো ক্লিক করবেন না। জাস্ট আপনারা দেখবেন যে ল্যান্ডিং পেজ দেখার জন্য এই যে দেখুন এভাবে ল্যান্ডিং পেজটা ভালোভাবে দেখা যাচ্ছে। এই যে এখানে একটা এক্সাম্পল দিলেই আপনারা বুঝবেন। এই যে দেখুন এখানে জাস্ট এই যে ইয়েস অর নো এখানে ক্লিক করতে হবে। তো আপনারা আইপি ধরে ইউনাইটেড স্টেটের আইপি ধরে আপনি এখন চিন্তা করছেন যে আমি নিজেই এটাতে ক্লিক করবো, ইয়েস অর নোতে ক্লিক করে আমি নিজেই এটাতে একটা মানে জিপ সাবমিট বা ইমেল সাবমিট করে দিব আইপি চেঞ্জ করে, তাহলে হয়তো মার্কেট ধরতে পারবে না। এটা কখনোই ভাববেন না, মার্কেট অবশ্যই ধরবে এবং আপনি পেমেন্ট পাবেন না, বরঞ্চ আপনার অ্যাকাউন্টই পার্মানেন্টলি সাসপেন্ড হয়ে যাবে। আপনি আর কখনোই এই মার্কেটে আপনার এই পিসি থেকে এই আইপি থেকে আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আপনাকে টোটালি পার্মানেন্টলি সাসপেন্ড করে দেবে। আপনি জাস্ট আইপি দিয়ে এতটুকুই কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যে এই ল্যান্ডিং পেজটা ভিউ করে দেখতে পারবেন, ল্যান্ডিং পেজের যাবতীয় ডিটেলসগুলো ভালোভাবে দেখতে পারবেন। এই কারণে আপনার আইপির মাঝে মাঝে দরকার হয়। তো যাই হোক, আপনারা আশা করি বুঝেছেন। তারপরে দেখুন এখানে আরো কিছু আপনাদেরকে জানিয়ে রাখি সুবিধার জন্য। এই যে দেখুন এখানে টাইপ হচ্ছে আপনি কোন টাইপের কাজ আসলে খুঁজছেন সেটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন, যেটা চুজ করবেন সেই টাইপের অফারটি এখানে আসবে, যদি না থাকে তাহলে আসবে না। এখানে দেখুন আমি এখন যদি ইনসেন্টিভ এটাতে ক্লিক করি তাহলে ইনসেন্টিভের কোনো অফার নেই, সেহেতু আসলো না। তো এটা আমি এখন অল কান্ট্রিতে দিয়ে দেখি অল কান্ট্রির মধ্যে কোনোটা আছে কিনা। এই যে দেখুন অল কান্ট্রির মধ্যে কোনো কান্ট্রিতে ইনসেন্টিভ ট্রাফিকের বা ইনসেন্টিভের কাজ আছে, সেহেতু এগুলো শো করলো। তো আমি এখন এটা যদি কান্ট্রি আমি ফ্রান্স দিই, ফ্রান্সের মধ্যে এই ইনসেন্টিভের কাজ আছে কিনা, নেই, ফ্রান্সে নেই। তো এইভাবে আপনারা অফার শর্ট করে ফিল্টার করে খুঁজে বের করতে পারেন। তো তারপরে এখানে অল টাইপ সিলেক্ট করি। তো তারপরে এখানে ক্যাটাগরির মধ্যে আপনি কোন ক্যাটাগরির অফার নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা ফিল্টার করে আপনারা শর্ট করে খুঁজে বের করতে পারেন। আপনি ডাউনলোড ক্যাটাগরি যদি কাজ খোঁজেন বা যে দেখুন পিন সাবমিট, তারপরে হচ্ছে যে ট্রায়াল অফার, জিপ সাবমিট, এখানে যে কোনোটা সিলেক্ট করলে ওই অফারটি আছে কিনা সেটা আপনি খুঁজে বের করতে পারেন। সাপোজ এই ডাউনলোডের অফার দেখি আমি আছে কিনা, বর্তমানে ডাউনলোডের কোনো অফার নেই। তো তারপরে পিন সাবমিটের অফার আছে। তো পিন সাবমিটের অফার এটা হচ্ছে দেখুন অনেকগুলো অফার আছে, তার মধ্যে যেই কান্ট্রিতে আপনার প্রমোট করতে হবে সেটার এই যে ফ্ল্যাগ সাইটে দেওয়া আছে, ফ্ল্যাগের উপরে আপনি কার্সর নিয়ে গেলেই ওই দেশের নামটা দেখতে পাবেন। এটা হচ্ছে আয়ারল্যান্ডে এটা আপনাকে মার্কেটিং করতে হবে, আয়ারল্যান্ডে মার্কেটিংয়ের একটা প্রোডাক্ট। তারপর এটা কোথায় করতে হবে, এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে করতে হবে। তো এখানে যেই কান্ট্রিতে প্রোডাক্টগুলো মার্কেটিং করতে বলবে আপনাকে ওই কান্ট্রিতেই করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো কান্ট্রিতে করলে আপনি কিন্তু পেমেন্ট পাবেন না। তো সেই কারণে ওই কান্ট্রিতে আপনাকে করতে হবে। তারপর এখানে কি কি অফার নিয়ে আপনি কাজ করতে ইচ্ছুক এইভাবে ফিল্টার করে আপনি শর্ট করে খুঁজে বের করতে পারেন। তারপর এখানে হচ্ছে আপনার শো স্টেট, অর্থাৎ মানে লাস্ট একদিন আগে কি অফার এসেছে বা
লাস্ট 1 ঘন্টা আগে, লাস্ট 30 মিনিট আগে কোনো অফার এসেছে কিনা সেটা আপনারা এইভাবে ফিল্টার করে খুঁজে বের করতে পারেন। সরি, এগুলো লাস্ট 30 মিনিট আগে আসেনি, অর্থাৎ এসেছে হচ্ছে আপনার 28শে ফেব্রুয়ারি, বাট আপডেট হয়েছে অফারগুলো 30 মিনিট আগে। তো এই জিনিসগুলো আসলে প্র্যাকটিক্যালি আমি দেখাবো। আপনি হচ্ছে লাইভ আপনার ওয়ার্ক একটা দেখাবো, লাইভ ওয়ার্কের মধ্যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেন যে কোনো একটা মার্কেট প্লেস থেকে একটা অফার সিলেক্ট করে ওই অফারটি ল্যান্ডিং পেজে সেট করে ল্যান্ডিং পেজ থেকে কিভাবে প্রমোট করতে হবে, কিভাবে মার্কেটিং করতে হবে তার লাইভ প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাবো। ওইটা দেখাবো একবারে লাস্টে। এখন জাস্ট সব মার্কেট প্লেস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি। তো এই সিপিএ গ্রিপ সম্পর্কে ধারণা দেওয়া মোটামুটি শেষ। আপনারা অলরেডি হয়তো আশা করি বুঝেছেন যে সিপিএ গ্রিপটা কেমন, কিভাবে কি, কোনটা থেকে কি হয়, এগুলো আশা করি আপনারা বুঝেছেন। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই। এই পরের টিউটোরিয়াল আমি এক্সপার্ট মুভি এটাতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই মার্কেট প্লেসে যাবতীয় ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।